রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে দেখো সকাল থেকে শুরু করে দিলাম ব্লগটা, কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না। কেন ও আসতে চেয়েছিল, ওর মামার ছেলে মারা গেছে তো, তা আমি বলেছি আসতে হবে না। বলে সকালে আমি বাসনটা মেজে দেবো, ঘর টটগুলো আপনি মুছে নেবেন। বললাম ছেড়ে দাও, আসতে হবে না, আমি বাসন টাসন সবই মেজে নেবো। তো সব আমার কাজ হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম। ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। আগে আমার বাসি কাজ করে সব বাসিনাটা ছেড়ে নিয়েছি, তারপর আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি। এখানে কাচাকুচি করে রেখে দিয়েছি। এই যে এখানে বাসন মেজে রেখেছি কিছুটা। এই বাসনগুলো আমি রাত্রে মেজে রেখেছিলাম, কারণ ওপর বাসন রাত্রেবেলা এসে পড়েছিল 9টা 9:30টার দিকে। তো আমি রাত্রে বাসন মেজে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ওকে সকালে বলবো করতে হবে না কাজ। সকালে আসলাম না, করতে হবে না, আমি করে রেখেছি। আর এই দেখো এখানে পাস্তা বার করে রেখেছি। এখানে নুন তেল দিয়ে জলটা বসিয়ে দিয়েছি, একটু জলটা গরম হলে পাস্তাগুলো সব ওর মধ্যে দিয়ে দেবো। আর ঘর দোর সব মুছে নিয়েছি গো। এই দেখো ঘর দোর সব মুছে পরিষ্কার করে। দেখো মেয়ে এখানে ঘুমাচ্ছে, তোমাদের ছেলেকে দেখাচ্ছি। দেখো এই দেখো, বুঝেছো? 1 সপ্তাহ ধরে ফ্যান চলছে আমাদের বাড়িতে, জানো? ফ্যান চলা শুরু। এই ঠান্ডার মধ্যে সারাক্ষণ ফ্যান চালিয়ে শুয়ে থাকে না, ওপরে গরম লাগে। চলো দেখি বরমাসে কী নিয়ে আসলো। চলো দেখি বরমাসায় কী মাছ মাংস সব নিয়ে এসেছে দেখি। সব কেটে ধুয়ে পরিষ্কার করে জলখাবারটা করে তারপরে স্নান করে পুজো দেবো। তাই নিশ্চিন্ত মনে পুজোটা দিতে পারবো, কেউ খাই খাই করতে পারবে না। তারপরে আরামসে রান্নাবাড়ি করবো, ঠিক আছে? এ দেখো বন্ধু, চিকেন, শঙ্কর মাছ, আমার জেসুরের মাংস। জেসুরের ঘরে আমাদের চিৎকার করছে, আটকে দিয়েছি তাই। ঠিক আছে, চলো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিই, দিয়ে এগুলোতে কী কী দেবো সব কেটে বেটে রেডি করে রেখে তারপরে পুজো দেবো। সব ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো আমার জেসুরের মাংসটা করে নিয়েছি। কেন বলো তো? এই যে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, রসুন বাটা, তারপরে দেখো এখানে গাজর গাজর আর এর মধ্যে ক্যাপসিকাম আছে। এগুলো কাটতে কাটতে আমার জেসুরের মাংসটা হয়ে গেল। তো সময় নষ্ট করলাম না, ভালো ভালো কাটতে তো সময় লাগবে, তাহলে জেসুরের মাংসটাকে ততক্ষণে করে নিই। চলো এখন পাস্তাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে জামা কাপড় মেলতে যাবো, ঠিক আছে? জলখাবারটাকে করে নিই। আর এগুলো কাটা বাটা থাকলে স্নান করে পুজো দিয়ে রান্না করতেও সুবিধা হবে, ঝপাঝপ হয়ে যাবে। আর স্নান করে না মাছ মাংস ধরতে একদম ভালো লাগে না গো। আর এখানে মশলাও করে রেখেছি। এর মধ্যে রেখেছি তোমার শঙ্কর মাছের আলু আছে, মাংসেরও আলু আছে। এর মধ্যে পাস্তা, তারপর তোমার হচ্ছে মাংস, মাছের সব কিছুরই আলু আছে। এখানে মাছের মাংসর রসুন বাটা আছে, সব একসঙ্গে। চলো জলখাবারটা করে নিই আগে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোই গরম হয়ে গেছিলো। তেলের মধ্যে এটা দিয়ে দিই, চলো ঝপাং করে। দেখো বন্ধু, স্নান করে পুজো দিয়ে সব করে এসে রান্নাবাড়ি সেরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করছি, ঠিক আছে? চলো তোমাকে দেখা আজকে কী রান্না করেছি। ছেলেকে খেতে দিয়ে দিলাম। এখানে তো আছে ভাত, গরম গরম ভাত, একদম ধোয়া ওঠা। আর দেখো এখানে আছে চিকেন কষা, পেঁয়াজ, এখানে আছে তোমার হচ্ছে কষা কষা করে শঙ্কর মাছ। আর রাত্রিবেলা জেসির হচ্ছে চিকেন ওর খাওয়া, হ্যাঁ দিচ্ছি বাবা, হচ্ছে জেসির চিকেন খাওয়া হয়ে গেছে। জেসির ওটা রাত্রের, কালকে একটু ডাল ছিল শুকিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি। ছেলেকে জল দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি। আর মেয়ে চলে গেলো জন্মদিনে, ওর বান্ধবীর আজকে জন্মদিন, আজকে ওখানে খাওয়া দাওয়া করবে। আর ছেলেকে একটু মুড়ি মাখিয়ে দিলাম, মুড়ি খেলো। আর এখন করবো রুটি, রাত্রে মাংস রুটি খাবে সবাই। চলো রুটি কটা ভেজে নিব, ময়দা মেখে নিয়েছি, রুটি কটাও ভেজে নিই, ঠিক আছে? এই দেখো বন্ধু, আসন আমার কমপ্লিট। এখন শুধু আসনের নিচে সেই কাপড়টা লাগানো বাকি। তো এখন আমি কি করবো বলো তো? আসনের নিচে কাপড়টা লাগাবো। আমার যেহেতু রুটি টুটি সব ভাজা হয়ে গেছে, একটুখানি বাকি ছিল, আসনটা কমপ্লিট করে ফেললাম। এই যে ধারের এই সাইডটা বাকি ছিল, কমপ্লিট করলাম। এখন এই সাইডগুলো করলাম না, কেন বলতো? একটু তো কাপড় দিয়ে ঢাকা পড়ে যাবে, তাই করলাম না। তো চলো আসনের নিচে কাপড়টা লাগিয়ে দিই, ঠিক আছে? লাগিয়ে দিয়ে দেখি কেমন লাগে, আর তোমাদেরকেও দেখাবো কেমন লাগে। বিয়ের পরে কী বলো তো,
রাত্রিবেলা করে অনেক রাত্রে আমাদের বাড়িতে দোকান থেকে আসতো, তারপরে ঘুরতে বেরিয়ে যেত, অনেক রাত্রে বাড়ি আসতো 10টা 10:30টায়। আর আমি যেহেতু বাড়িতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, মারা তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে যেত, সকাল সকাল তাড়াতাড়ি উঠে যেত। তো গ্রামে যা হয়, তো কী বলো তো, মানে এত আসন বানিয়েছি, এত আসন বানিয়েছি, তখন ওরা এসে হাত পা ধুয়ে জামা কাপড় পরে ঘুরতে বেরিয়ে যেত, তখন আমি পুরো শুয়ে 10টা 10:30টা পর্যন্ত বসে বসে আসন বানাতাম। প্রচুর আসন বানিয়েছি। আর আমার শ্বশুরমশাই আসনগুলো বানাতাম, আসনগুলো বলতো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এরকম বলতো। তো অনেক আসন ধরো ওইভাবে বানিয়ে নষ্ট হয়ে গেছে বসে বসে। তখন তো আর চেয়ার টেবিলে বসা হতো না, তখন নিচেই বসতাম আমরা সবাই। নষ্ট হয়ে গেছে, অনেক বছর আর বানাই না। তারপরে আমার ছেলে হলো, তখন একটু কম হয়ে গেল বানানোটা, না তো বিয়ের পর 4 বছর আমি অনেক আসন বানিয়েছিলাম, প্রচুর। তো এখন আবার কি বলো তো, নতুন করে আবার নেশা হয়েছে যে আসন বানাবো। তো 3টে আসন এখন নতুন নতুন বানিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, আমি আগে এটার কাপড়টা লাগিয়ে নিই, ততক্ষণ তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো, এটা কাপড় লাগিয়ে নিই। আর বাড়িতে তখন টিভিও ছিল না, একটাই টিভি ছিল শ্বশুরমশাইয়ের ঘরে। উনি তো সবসময় খবর দেখতেন। যখন বাবা থাকতো না বাড়িতে, তখন আমি একটু টিভিটা দেখতাম। তাছাড়া এত নেশা হয়ে গেছিলো আসন বানানোর, আর বড়মশাই উল এনে দিত। তখন তো বাজার টাজার দিতাম না, বড়মশাইকে বলতাম যে তুমি একটু এই কালারে উল এনে দিও, আর ও এনে এনে দিত বেশি বেশি করে, আর আমি শুধু আসনই বানিয়ে যেতাম। বাড়ি থেকে আসনের ডিজাইন নিয়ে আসতাম। আমাদের বাড়িতে প্রচুর আসন, প্রচুর। সবাই খুব আসন বানাতে ভালোবাসতো। আর ছোটো বেশি আসন বানাতো, তার জন্য সোয়েটার বানাতে খুব ভালোবাসতো। তো আসন বানানোটা কিন্তু আমি ছোটো বেশির কাছেই শিখেছি। আর কুরুশ কাটার কাজ যেটুকু জানি আমি ছোটো মার কাছে শিখেছি। তো চলো, এটা কাপড়টা লাগিয়ে নিই। আমাদের বাড়িতে বড় পিসির প্রচুর আসন এখনও নতুন নতুন হয়ে আছে, ট্রাঙ্কের মধ্যে রাখা। ছোটো পিসিরও প্রচুর আসন, আমারগুলো সব বসে বসে নষ্ট হয়ে গেছে। তো ভাবছি কিছু আসন বানিয়ে রাখবো। ছেলে বলছে যে মা, এত আসন বানিয়ে তুমি কী করবে, এখন তো কেউ আসনে বসে না। কিন্তু কী বলো তো, কিছু কিছু সময় আসনেও বসতে হয়। অনেক মানে অনুষ্ঠান থাকে, সেগুলো তো আসনে বসতে হয়। চেয়ার টেবিলে সব অনুষ্ঠান হয় না, রীতিনীতি হয় না, তাই না বলো? তাই কিছু আসন আমিও বানাতে শুরু করেছি, নেশার মতো হয়ে গেছে গো। তো চলো, এটা কাপড়টা লাগিয়ে নিই, তারপর তোমাকে ওই আসনগুলোও দেখাচ্ছি। দাঁড়াও বন্ধু, জেসমিনকে খেতে দিয়ে দিয়েছি। দেখো কত ছিটিয়েছে, রান্নাঘরে গিয়েছি, কত ছিটিয়েছে দেখেছো? চলো, ও খেয়ে দিয়ে নিক। এ দেখো বন্ধু, গরম গরম রুটি হটপটে রেখে দিয়েছি। আর এই দেখো, পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে মাখা হচ্ছে তোমার বেগুন পোড়া। বংশা খাওয়াই বেগুন পোড়া। যাচ্ছি বাবা, দাঁড়া। আর এখানে হচ্ছে মাংস। উড়ি বাপরে, দেখছো বকছে আমাকে। কে হয়েছে কি? এই যে মাংসটা একটু গরম করবো। তো চলো, ওকে নিয়ে যাই, নাহলে ওরা বকে আমাকে ইয়ে করে দেবে। এই দেখো বন্ধুরা, আসনটা দেখো রেডি হয়ে গেছে। আর এই যে এই কাপড়টা লাগালাম, নাইটির এই কাপড়টা। কেমন হয়েছে আসনটা বলো, হ্যাঁ? তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে। আরে দেখো, ঘুমিয়ে গেছে আরেকজন খাওয়া দাওয়া করে। মাংস ভাত খেয়ে পেটের নিচে কুশার নিয়ে ঘুমাচ্ছে। চলো, টাটা।